most beautiful and gorgeous Shweta Bhattacharya. আপনাদের সকলের প্রিয় শ্বেতা ভট্টাচার্য। Please. মিশকাও ভুলে গেছিল, ঠিক আছে? মিশকারও মোটেই মনে ছিল না। ছিল না তো মনে? ঝগড়া করা, তুমি এগুলো করবে ঝগড়া। তোমাকে ও ডিস্ট্রাক্ট করছে, তুমি ভাবো। Hey guys, welcome back to my channel. I'm your Dr. Wonder Woman. Hope you guys all are doing well. So আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজকে মিশকার আবার একটা ফ্যাশন শো আছে যেখানে মিশকা আবার র্যাম্প ওয়াক করবে। তো এই শোটার নাম হচ্ছে প্রিয়দর্শিনী আর এটা আজকে হচ্ছে গিয়ে সৃজনীতে। তো চলো তোমাদেরকে নিয়ে যাবো। তার আগে বলি তোমরা এই ব্লগটা লাস্ট অবধি দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ডু হিট দ্য বেল আইকন লাইক দিস ওয়েটিং। বলিনি টান 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 দেখি, টান মিশকা টান। আইসগুলো কি সুন্দর মেকআপ হয়েছে গো, লিপস্টিকটা কি সুন্দর লাগছে। ম্যাগি খাবে? আচ্ছা চলো। চলো চলো, রেডি তো আজকে র্যাম্প ওয়াকের জন্য? হ্যাঁ, একটু পোস্টটা দেখা, পোস্টটা তোমার পোস্টটা দেখাও র্যাম্প ওয়াকের। না না, নরমাল পোস্টটা ওলেলে হাঁটিয়ে দাও বেটা। ভেরি গুড, অল দ্য বেস্ট মিশকা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলো আমরা সৃজনী চলে এসেছি। আরে তোমরা দেখতেই পাচ্ছ কি আমরা এখান থেকে ব্যাক স্টেজ দিয়ে এন্ট্রি মারছি। সো একটু প্রিয়দর্শিনী দিয়ে বলে দিই, এটা প্রায় 3-4 বছর ধরে এই ফ্যাশন শোটা অর্গানাইজ হচ্ছে। এটা অনেকগুলো টিম মেম্বার্স মিলে এই ফ্যাশন শোটা অর্গানাইজ করছে, যাদের মধ্যে একজন হচ্ছে এক্সক্লুসিভ সিল্ক হাউস বব সেনগুপ্তর। আবার শুরু মেকআপটা নষ্ট হয়ে যাবে। আমরা তো মারছি মারছি না? হ্যাঁ হ্যাঁ, একটু তো মারছি মারছি না, একটু মারছি। কান কান, হ্যাঁ বেবিদের মতো, বেবিদের মতো সো দেখো আমি ববি আন্টির পাশে চলে এসেছি। হ্যাঁ, তো বলবেন আজকে শোটা নিয়ে একটু কিছু বলো, ডিটেলসে দাও। আজকের শো তো এখন সবে শুরু হচ্ছে, ধামাকা বাকি আছে। হ্যাঁ, তো তোমরা এটা লাস্ট অবধি দেখবে। হ্যাঁ, সবাইকে কিন্তু থাকতে হবে সাথে। চলো দেখো আমাদের বার্থডে বয়, বার্থডে বয় আজকে চলে এসেছে মেয়ের প্রোগ্রাম দেখতে, যেটা কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে। হ্যাঁ, এই তো ফুটি জোগাড় করেছে।
আজকের এই গ্ল্যামারাস গ্র্যান্ড ইভিনিংটা সেলিব্রেট করব আপনাদের সঙ্গে প্রিয়দর্শিনীর জন্য। প্রিয়দর্শিনী সিজন 4 মানেই বোঝা যাচ্ছে যে গত 4 বছর ধরে সাফল্যের সঙ্গে কিন্তু তাদের মঞ্চে ডেকে নেব। অবশ্যই তার অভিনয়ে আমরা মুগ্ধ। কখনো সিঁদুর খেলার সীমন্তিনী, কখনো ভালোবাসা.com-এর মিঠি, কখনো তুমি রবে নীরবে ঝিল, মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস শ্বেতা ভট্টাচার্য, প্লিজ ওয়েলকাম। আপনাদের সকলের পরিবারের মানুষ শ্বেতা ভট্টাচার্য। কখনো সে ঝুমকো হিসেবে, কখনো সে অন্যান্য বিভিন্ন চরিত্রে আপনাদের সামনে এসেছে আপনাদের সন্ধেবেলার চায়ের আড্ডায়। আপনাদের পরিবারের মানুষ, আপনাদের সকলের প্রিয় শ্বেতা ভট্টাচার্য। প্লিজ ওয়েলকাম শ্বেতা। আজকে আমাদের এই প্রিয়দর্শিনী সিজন 4-এ আমরা শ্বেতাকে তো পেয়েছি অবশ্যই, এবং এর জন্য আমরা ভীষণভাবে থ্যাঙ্কফুল। শুনলাম, থ্যাংক ইউ সুস্মিতা এবং সঞ্জীব অ্যান্ড দুর্গাপুর ডিজিটালের কাঞ্চনদা। এরকম একটা শো অর্গানাইজ করা চারটিখানি কথা নয়, তো থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আর আমি পুরো কনসেপ্টটা শুনলাম, কিসরা তো রয়েছেনই, যারা গৃহবধূ সব থেকে বেশি তারাই কাজ করে। আমরা যারা কাজ করি ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে বা বিভিন্ন কাজে, আমাদের বিভিন্ন পেশায় আমরা লিপ্ত থাকি, তার বাইরেও যারা গৃহবধূ তারা মাস গেলে মাইনে পায় না কাজ করার জন্য, কিন্তু তাদের কাজ সব থেকে বেশি থাকে। আমার মাকে দেখি এভরিডে, মা বলে আমি তো পয়সা। আজ তাদের প্রতিভাটা এমন জায়গায় পৌঁছেছে যে আমরা খুব সহজেই ক্যামেরার সামনে অভিনয় করতে পারি বা নাচ করতে পারি বা গান গাইতে পারি, অবশ্যই শিক্ষা লাভ জানাচ্ছি। তার সঙ্গে মণি চৌধুরী ব্রজহরি চ্যারিটি ট্রাস্টের আধিকারিক, বিশিষ্ট সমাজসেবিকা বব সেনগুপ্তা, দুর্গাপুরের রিনাউন্ড ফ্যাশন ডিজাইনার, এক্সক্লুসিভ সিল্ক হাউসের যিনি কর্ণধার তাকে, এবং অবশ্যই লীনা ঘোষ, মেকআপ আর্টিস্ট হেয়ার.com-এর ওনার তাকে। সবাইকে আজকে যারা আমাদের বিশেষ একটাই যে প্রিয়দর্শিনী সিজন 4 মানে কোনো বয়স মানে না, যেখানে কোনো নির্দিষ্ট এমন ব্যাপার নেই যে শুধুমাত্র সৌন্দর্য মানে শুধুমাত্র মিস হতে হবে। সেখানে মিসেসরাও জায়গা পায়, সেখানে যারা মা তারাও জায়গা পায়, সেখানে যারা বৃদ্ধাশ্রম থেকে আসে তারাও জায়গা পায়, এবং অবশ্যই একদম ছোট্টবেলা যেখান থেকে আমাদের শুরু, যেখান থেকে আমরা স্বপ্ন দেখা শুরু করি এবং সেই স্বপ্নটাকে ফুলফিল করার সঙ্গ দেয় শুধুমাত্র প্রিয়দর্শিনী সিজন 4। They say, oh my God, I see the way you shine. Take your hand, my dear, and place them both in mine. Who knows who stopped me dead while I was passing by? And now I beg to see you dance just one more time. Ooh, see you anytime. And I like your style. Ooh, you make me wanna try. And now I beg to see you dance just one more time. So I say, dance for me, dance for me, dance for me, oh, oh. I never seen anybody do the things you do before. They say, move for me, move for me, move for me, hey, hey. এত খুদে মডেল কি দেখা যায় সচরাচর? I've been dancing my whole life, but you just beg to see me dance just one more time. Ooh, শো চলছে, এই ছোট ছোট ছেলে ড্রেস কনসার্ট করছে, ড্রেস কনসার্ট বাই I never seen anybody do the things you do before. They say, move for me, move for me, move for me, dance for me, dance for me, oh, 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 oh. I never seen anybody do for me, move for me, hey, hey. And when you're done, I beg you to be done. আপনারা দেখতে লাগছে যে ড্রেসে, সেই ড্রেস স্পন্সর করেছে আরিহান ডে ট্রেনার্স প্রেজেন্স। Dance for me, dance for me, dance for me, oh, 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 oh. I never seen anybody do that. বুঝিয়ে দিচ্ছে কেউ কারো থেকে কোনো অংশে তারা কম নয়। তার কারণ এই প্রত্যেকটা খুদে, অর্থাৎ প্রিয়দর্শিনী সিজন Make a drink, I'm on a retirement.
2004, যাদের ছাড়া একেবারেই অসম্পূর্ণ। সুস্মিতা মুখার্জি, তাদের ইন্টারেস্ট এতে আরো গ্রো করবে এবং আমাদের যারা গেস্ট রয়েছেন তারা একে একে সার্টিফিকেটগুলো ছোটদের হাতে তুলে দেবেন। আরাধ্যা সরকার, মাম্মাম সামনে অহনা সিং, মাম্মাম সামনে যাও, সামনে যাও। পিছনের পেছনে যারা রয়েছেন তাদেরকে কিন্তু এবার মঞ্চে ডাকতেই হচ্ছে। এবার দেখতেই হচ্ছে তারা কারা। তারা এই ছোট্ট খুঁটিদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন মাত্র 1 মাসে। একটু তাড়াতাড়ি আমরা এই পর্বটা শেষ করব। সার্টিফিকেট দেওয়ার পর্বটা একটু তাড়াতাড়ি আমরা শেষ করব, কারণ আমাদের মাঝে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে মাননীয়। অবশ্যই আজ আমাদের সাথে এই মঞ্চ আলোকিত করে রয়েছেন যারা, যে সমস্ত অতিথিরা কিছুক্ষণ আগেও যারা এসেছিলেন। ঐশতানি দত্ত। আচ্ছা, গার্জিয়ানদের বলছি আপনারা একটু গেস্টদের সামনে জায়গাটাকে একটু ছেড়ে দিন প্লিজ। ওনাদের পারফর্মার যারা আজকে প্রিয়দর্শিনীর কিডস শো কিছুক্ষণ আগে শেষ করেছে তারা রয়েছেন। আমি তো একজন পেছনের লোক, সবাই ধরে আছে না? আমার চোখে ভাসতে লাগলো সুচিত্রা সেনের পরিধান, অপর্ণা সেনের পরিধান, শর্মিলা ট্যাগোরের পরিধান, কিন্তু এখন সব নতুনত্ব। তার মধ্যে আমাদের ইন্ডিয়ান কালচার আছে, ওয়েস্টার্ন কালচার আছে, সবকিছু মিশিয়ে আমাদের পরিধানগুলো চলে এসেছে। কিন্তু আমি গর্ব করি আমাদের ইন্ডিয়ান কালচার, অর্থাৎ আমাদের যে দেশের মাটি, সেখানকার সংস্কৃতি, সেখানকার পরিধানকে। তাই জন্য আপনি দেখবেন আমি সারা বিশ্বে যেখানেই ঘুরে বেড়াই আমার ড্রেসটা এটাই থাকে, আর কোনো ড্রেস নেই। আমি ইউনাইটেড নেশন গেছি এই ড্রেস করে, আমি সুইজারল্যান্ডে গেছি এই ড্রেস করে, আমি সিওল গেছি, জাপান গেছি, কোরিয়া গেছি। আমি তাদের উৎসাহের জন্য তাদেরকে ধন্যবাদ দিই। আর ভবিষ্যতে যখনই তারা করবেন নিশ্চয়ই আমার পূর্ণ সহযোগ পাবেন। আমার শুভেচ্ছা সমস্ত ছোট ছোট বাচ্চাদের। আমাদের মাননীয় সাংসদ, এবার তাকে আমরা পুষ্পাঞ্জলি কিন্তু আমরা দেখব। আর অবশ্যই যারা এতক্ষণ একটু ঝিমিয়ে গেছিলেন, নেতিয়ে পড়েছিলেন, তারা নিজেদেরকে একটু চাঙ্গা করে তুলুন, কারণ দেখুন সেই কখন থেকে আমার নিয়ে যাচ্ছে তো আমি একটু চলে যাচ্ছি, নয় থেকে বেরিয়েছে মনে হচ্ছে। তো এই প্রোগ্রামটা এখনও কন্টিনিউ চলছে, বাট মিশকার যেহেতু খাবার টাইম হয়ে গেছে ওই জন্য আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। বাড়ি চলে গিয়ে ওকে খাবার খাওয়াতে হবে, বেচারি বাচ্চা তো, বাট ওর শোটা কমপ্লিট। প্রত্যেকটা বাচ্চারা খুবই সুন্দর করে র্যাম্প ওয়াক করেছে, আমি তো খুবই খুশি। এত কনফিডেন্স, এত সুইটনেস, আমি তো মানে ভাবছি কি এত কনফিডেন্স ওরা আনছে কোথা থেকে। সবাই খুব সুইট লাগছিল, খুবই সুন্দর লাগছিল সবাইকে। ও তুমিও এসছো? আমি ভাবলাম কেউ একটা পেছন দিয়ে আসছে, যেটা খুঁজছিলাম। তো এবার যাবো, চলো। তো তোমার এই প্রোগ্রামটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। মিশকার ওয়াকটা খুব ভালো ছিল, সবচেয়ে ছোট ছিল তাই একটু কনফিউজ হয়ে গেছিল। তাছাড়া খুবই ভালো ছিল। হ্যাঁ, মিশকা সব থেকে ছোট ছিল ওখানে, এইটুকু। সব ফ্যাশন শো, মানে সব বাচ্চারাই ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, একটা কিডিসনেস ছিল, বাচ্চা তো প্রফেশনাল হবে না, কিন্তু ওইটার মধ্যে একটা সুইটনেসও ছিল।
সো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, তাহলে জলদি করে যাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ডু হিট দ্য বেল আইকন। লাইক দিস ওয়ে। এখন জাস্ট কেক কিনে বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে কেকটা, হ্যাঁ দাদার বার্থডে ভুলেই গেছিলাম, তো দাদার জন্য ওই জন্য কেকটা আনতে এলাম, ঠিক আছে। তো কেকটা নিয়ে গিয়ে মিশকাও ভুলে গেছিল, ঠিক আছে, মিশকারও মোটেই মনে ছিল না, ছিল না তো মনে, ভুলে গেছিলিস না, ছি ছি ছি। তো হ্যাঁ, তো যাই হোক এবারে গিয়ে বাড়িতে দাদার কেকটা অ্যাটলিস্ট কাটবো, মন্দিও ভুলে গেছে দাদার বার্থডেতে যে কেক কাটতে হবে। যাই হোক চলো। বিপদ তুই কি দেখে দেবে চ। থ্যাংক ইউ বাবা, এটা তো আমার হ্যাপি বার্থডে। এটা তোমার হ্যাপি বার্থডে। আমার নয়, আমার হ্যাপি বার্থডে তোমার। এই কে কে ভুলে গেছিল পাপার বার্থডে? আমি মনে করালাম, ঠিক আছে, যে মিসকা চল আমাদের সাথে। আমি ভুলে গেলাম। হ্যাঁ বলো, কেকটা কাটো। কেকটা কাটো, দাঁড়া, মা না এলে কি হবে? মা না এলে কেক কেটে নেবো, তারপরে মা কি করবে? মা তো রাগ 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 করবে। বার্থডে টু ইউ দাদা, ক্যামেরা, হ্যাপি বার্থডে টু ইউ। ডেবুলাল খাবে প্রথমে, হ্যাঁ বন্ধ করে দে, বাবা এখানে চুল চালিয়ে নিচ্ছে। কি করবি? কত ফুল লেপে চুলটা উকুস করে খেপা খেপা লাগে। Like mothering কালার করলাম। mom transfers her power to Dadai. আমি একটা খাওয়াই বাবাকে দাও, দাও। এখান থেকে চলে লেফানোর জন্য ওখানে তাকাও। বেশি একটু কাছে এসো। আমি হ্যাঁ স্কুল থেকে দিয়েছিল, এদিকে এদিকে খুশি। খেয়ে না খেয়ে না। Wild বাবা বাবা বলছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। জাস্টিন ছিল না আমার আর বড় বার্থডেটাই ভুলে গেছিলাম কাটতে কেকটা। এতটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। বাচ্চা ইগনোরড, বাচ্চা ওয়ান সেন্টার অফ অ্যাটেনশন। তোমার কি মনে হচ্ছে দাদা, এটা কি মন্দির প্ল্যানিং? না, আমি বাবুটা লিখেছি যেন মন্দির কষ্ট নয়। আমি তো দাদাই লিখছিলাম। আমি কিছু দাদা আমি তোমাকে পয়েন্টস দিচ্ছি পরে ঝগড়া করার, তুমি এগুলো করবে ঝগড়া। বাবু তোমাকে ও ডিস্ট্রাক্ট করছে, তুমি ভাবো তুমি সত্যি ভুলে গেছিলে। ডক্টর মন্ডল যাচ্ছে কে খেতে। কেন 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 ফটো তোলার জন্য পোজ তারা। না দেখছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখছি। ভাই বলছে ছবি পরে হবে, আগে কেক খাওয়ালো। দাদাই বলছে আমার কেকটাই খাওয়ালো না, নিজেই তুলে নিল, নিচেও ফেলে দিলি। মন্দির তো ছবি তোলা কাজ ছিল না। আমি খাবো না, অনেকগুলো খেয়ে নিয়েছি আমি। একটু টেস্ট করে না, দেখে নাও কে কি করেছে। আমি কি করি? আবার তুই ক্যামেরা করে দিলে অর্ডার করে চল না, দেখো তুমি জানো না, তুলে নিল। যদি নিজে বক করে